আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সকালবেলা ম্যাডামে কি সৌদি আরবের খামসামিয়া রিয়াল দিছে, যেটা বাংলাদেশে নিয়ে যদি খুচরা করি প্রায় 15,000 টাকা। এই টাকাটা আমার সকালবেলা কি জন্য দিছে? সকালবেলা দিছে বাজার করার জন্য। এখন সুপার মার্কেটে যামু, বাজার করমু। এখন দেখেন একজন হাউস ড্রাইভার চাইলে কি এই বাজারের উপরে টাকা থেকে কি কবত করে খেয়ে দিতে পারে। যেহেতু ম্যাডাম আমাকে কখনো বলে নাই যে এই বাজারগুলো যে করবি সাথে কি ফতুরা নিয়ে আসবি, মানে ফতুরা মানে বাজারের স্লিপ নিয়ে আসবি যে কত টাকার বাজার করছ। এখন কি সুপার মার্কেটে যাবো, বাজার করবো, কত টাকা কবাদ করে খাই দিই আর কি করি সেটা আপনাদেরকে একটু শিখাই দিই। কারণ নতুন যদি বিদেশে আসেন তাহলে আপনারা কি কাজে লাগতে পারে। শিখিয়ে রাখেন, যারা হাউস ড্রাইভিং বিষয়ে আসবেন শিখিয়ে রাখেন, তাহলে কাজে আসবো। চলেন সুপার মার্কেটে চলে যাই আর কিভাবে কি করে দিই সেটা আপনাদেরকে একটু দেখাই। লেটস গো। যাই হোক, কব্বত করে ঢুকে গেছি। হ্যাঁ ভাইয়া, এটা এটা একার সেম সেম এটা। হ্যাঁ, বাকিগুলো সবগুলো দিয়ে এলেন, আস্তে আস্তে দিয়ে সুপার মার্কেটের ভিতরে ঢুকে গেছি। 60 সেম সেম। তো সকালবেলা আসি, এখানে সুপার মার্কেট থেকে বাজারগুলো নিলাম। এখানে নেয়ার পরে ভাই যে ঘটনা ঘটছে এটা দেখার পরে আমার ভাই মাথা কিন্তু ঠিক নাই। এখান থেকে যে জিনিসগুলো নিছি এগুলো ম্যাডামে বলছে সেম সেম শরিকা মিলে না। এই যে ফতুরও লইলেছিলাম কিন্তু কোনোভাবে বাড়িতে নেওয়ার পরে ম্যাডামে বলতেছে এগুলো সবগুলো চেঞ্জ করতে হবে। তারপরে আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মার্কেট থেকে এখন চলে আসলাম অথমের ভিতরে, কারণ অথমে সব কিছু পাওয়া যায়। যেহেতু সুপার মার্কেটের জিনিসগুলো পাওয়া যায় না, দেখি অথমের ভিতরে পাওয়া যায় কিনা। অথমের ভিতরে ঢুকার পরে আপনাদেরকে একটু দেখায় অথমের ভিতরের অবস্থানটা কি। এই যে অথমের ভিতরে দুইজন ভাই আমার একটু হেল্প করতে আছে, আমার যে জিনিসগুলোর প্রয়োজন ওনারা আমার একটু খুঁজে দিতে আছে। কিন্তু তারা খুঁজে দেওয়ার পরে যায় আমি কিন্তু কি ঠিক হইতে পারি না। ঘটনা হইলো যেন কি দেখেন রুমের সামনে আবারও কি থুই দিছে, যে বলতেছে যে এগুলো শরিকা সেম সেম মিলে না, মানে জিনিস একসাথে মিলে নয়। আবারও ফেরার ভিতরে ভাই এগুলো লইয়া আবারও কি দৌড়াদৌড়ি করে শুরু করছি। যাইয়ের গিয়ে এই যে ইশারার মধ্যে খাড়াই গেছি, করে শো করে আসছে, আবারও এনে খাড়াই গেছি। আরেকটা মাহালে যাইতে আসি, এই যে মাহালটার ভিতরে আইসি। ম্যাডামে বলছে এই মাহালটার ভিতরে কি সেম সেম জিনিসগুলো পাওয়া যাবে। এখন এখানে চলে এসেছি, চলেন এটার ভিতরে ঢুকি দেখি চাই কি কি আছে। চলেন লেটস গো। এই যে উমা ভিতরে ঢুকবে যে এনে অনেকগুলো চকলেট আছে। যারা বাংলাদেশে যাবেন এরকম চকলেট দেখছেন কেজি কেজি লইয়া যাবেন গই। এখন আমার চিন্তার বিষয় হলো ম্যাডামে যে জিনিসগুলো আমার নেওয়ার জন্য বলতেছে এই জিনিসগুলো আমি কোনোভাবে খুঁজে পাইতেছি না। নিলে বলতেছে মিলতেছে না, নিলে বলতেছে মিলতেছে না। সকাল থেকে কিন্তু বেশ কয়েকবার দৌড়াদৌড়ি করছি। এখন দেখি এখানে যায় তাল্লাজার ভিতরে যাই, চাই কি অবস্থা। তাল্লাজা মানে হইলো যেন কি ফ্রিজ আর কি। এখানে কিন্তু অনেক কিছু রাখা আছে, আলহামদুলিল্লাহ মনে হয় এখানে পাওয়া যাম গই। দেখা যাক দেখা যাক দেখা যাক। মাশাল্লাহ পেয়ে গেছি। এই যে আলু মানে বতাদুস, আগে যেগুলো বতাদুস নিছি ওগুলো ছোটো, এই যে বড় বড় সাইজের বতাদুসগুলো চাইছিল। তো আমি অনেক খোঁজার পরেও পাই না, যদিও কিসগুলো একরকম সুন্দর একরকম সেম সেম দেখতে। আমি বাড়িতে নিলেই কয় যে সেম সেম মিলে না। এই যে বার্গারও পাই গেলাম গই, এটা হলো চিকেন বার্গার আর কি, মানে মুরগিরটা আর কি। যা হোক, অবশেষে আমার অবসানটা ঘটছে। বাইরে হাউস ড্রাইভিং বিষয় তো কিছু করার নাই, এরকম অনেক দিন অনেক ফেরার ভিতরে ছিলাম। সর্বশেষ আমার একটু কি মনের ভিতরে শান্তি আসলো। অবশেষে পাই গেলাম, অনেক খোঁজাখুঁজির পরে নাই পাইছি। বাইরে হাউস ড্রাইভিং বিষয় কিছু করার নাই, দৌড়াইতে হবো। সবাই ভালো থাকেন আর আমাদের দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ।